আজ কলকাতার হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে অ্যাসেনসিভ এডু স্কিল ফাউন্ডেশন এবং জিনিয়াস ফাউন্ডেশনের সহযোগিতায় একটি সমাবর্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধন্যবাদ জানাই যে আপনারা এই ধরনের একটা উদ্যোগকে কভার করলেন বলে। এবারে আমাদের এই কাজটা করার ক্ষেত্রে কিভাবে অনুপ্রাণিত করে এবং কেন আমরা আর্টিজানদেরকে নিয়ে কাজ করি এবং এই কাজটা আমরা এক্স্যাক্টলি কী করেছি আমি এই ব্যাপারে ছোট্ট করে আপনাদেরকে সংক্ষেপে বলবো। প্রথম কথা বলি, আর্টিজানসদের হাতে কিন্তু জাদু আছে, কিন্তু সেই জাদুটা তাদের পকেট অবধি পৌঁছয় না। অর্থাৎ সেই জাদুর যে এফেক্টটা সেটা যতক্ষণ না পকেট অবধি পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের ঘর চলে না, এবং তারা ওই আর্টটা যেটা তাদের কাছে ভগবানের আশীর্বাদ সেটাকে একসময় তারা অভিশাপ বলে মনে করে। আমরা ঠিক এই কনসেপ্টটাকে চেঞ্জ করতে চাইছি যে এই আর্টটা যেটা আপনাদের কাছে আশীর্বাদ ভগবানের, সেটা একই সঙ্গে যেমন বিশ্বকর্মার আশীর্বাদ সেরকম যাতে মা লক্ষ্মীরও আশীর্বাদ হয়ে ওঠে, অর্থাৎ আর্টিজানসদের লাইভলিহুড ক্রিয়েশন, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা আর্টিজানসদেরকে আপস্কিল করি, তাদের যে কাজটা করতে 2 ঘন্টা লাগার কথা সেটা যাতে আধ ঘন্টায় করতে পারে, তার জন্য যদি কোনো টেকনোলজিক্যাল ইন্টারভেনশন দরকার হয় ছোটোখাটো সেটাকে ইম্পার্ট করি, এবং তার সঙ্গে যেটা করি তাদেরকে যে ই কমার্স প্ল্যাটফর্মগুলো আছে সেই ই কমার্স প্ল্যাটফর্মগুলোতে তাদেরকে আমরা এনরোল করিয়ে দিই, যেটা অনেকের পক্ষে নিজের থেকে করা সম্ভব নয়, যাতে করে তারা তাদের তাদের প্রোডাক্টগুলোকে এক্সিবিট করাতে পারে, অনলাইন মার্কেন্ডাইজিং করতে পারে এবং সেগুলোকে অনলাইন সেল করতে পারে। দ্বিতীয় যেটা আমরা করি সেটা হচ্ছে বিভিন্ন যে স্টোরসগুলো আছে যারা বিভিন্ন হ্যান্ডিক্রাফটস যেগুলো সেল করে ক্রাফটস, তাদের যে প্রকিউরমেন্টটা অনেক সময় বিভিন্ন মিডিয়া থ্রু দিয়ে হয়, বিভিন্ন মিডিয়া থাকে, ভায়া মিডিয়া হয়। আমরা এটা ডিরেক্ট প্রকিউরমেন্টের জন্য আর্টিজান টু ডিরেক্টলি টু স্টোর এরকম কিছু কনসেপ্ট নিয়ে এসেছি, এবং যেভাবে আমরা স্টোরে ডিরেক্টলি ওই আর্টিজানসদের যে ক্রাফটসগুলোকে সেগুলো আমরা ডিরেক্টলি স্টোরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। এতে এদের লাইভলিহুড জেনারেট হচ্ছে, সাস্টেনেবিলিটি বাড়ছে, এবং তার সঙ্গে সঙ্গে এরা ক্রাফটের ভ্যালু পাচ্ছে এবং বিশ্বকর্মার আশীর্বাদের সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও পাচ্ছে। এটা শুধুমাত্র একটা জেনারেশনকে এম্পাওয়ার করা নয়, একটা জেনারেশনের সঙ্গে সঙ্গে 10টা জেনারেশনের একটা ট্যাঞ্জিবল আউটকাম আমরা দেখতে পাই, যে 10টা জেনারেশন আরও তৈরি হয়ে যায়। এখন কথা হচ্ছে যে এইটা যেটা আমরা কাজটা করেছি এবছর, সেটা করেছি মূলত 2 ধরনের আর্টিজানদের নিয়ে। আজকে যে প্রোগ্রামটা ছিল সেটা ছিল কাশ্মীরের যারা যারা হ্যান্ড এমব্রয়ডার, যারা হাতে করে এমব্রয়ডারি করেন, কানি সালস হতে পারে, আড়ির কাজ হতে পারে, বিভিন্ন ধরনের স্টিচ হতে পারে, এই আর্টিজানসদেরকে নিয়ে আপনারা দেখলেন যাদেরকে অনলাইন, এই আর্টিজানসদেরকে নিয়ে আমরা আপস্কিলিং করিয়েছি, তাদের প্রোডাক্টকে এক্সিবিট করিয়েছি, তাদেরকে অনবোর্ডিং করেছি ফ্লিপকার্ট আমাজনের মতন বিভিন্ন প্ল্যাটফর্মে মার্কেন্ডাইজিং যেখানে ওরা করতে পারছে এবং তারা সেলস করতে পারছে। এবং জিনিয়াস ফাউন্ডেশন আমাদেরকে বরাবর এই ধরনের কাজে সহযোগিতা, যেটা আর্থিক সহযোগিতাটা সেটা করে, এবং আপনাদেরকে আমরা জানাই এই পুরো সিএসআর ফান্ডটা যে ইউটিলাইজেশন হয় সেটা আর্টিজান ডেভেলপমেন্টের জন্য হয়, এবং এদেরকে একটা স্টাইপেন্ডও দেওয়া হয়। এদেরকে এর সঙ্গে সঙ্গে এই প্রোগ্রামটা করার সাথে সঙ্গে একটা স্টাইপেন্ডও এদেরকে প্রদান করা হয়, যাতে করে এদের কাজটা করার জন্য যাতে করে ওয়েজ লস না হয়, ওয়েজ লসটা যাতে মিনিমাইজ হয় সেই জন্য একটা স্টাইপেন্ডও দেওয়া হয়। এবং আজকে মোটামুটি বৃত্তটা কমপ্লিট হলো, এবার এই বৃত্ততে আবর্তন করার পালা, অর্থাৎ যে বৃত্তটা আমরা তৈরি করেছি সেই বৃত্ত ধরে আবর্তন, মানে এই কাজটার কন্টিনিউয়েশন, রিপিটেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা প্রশ্ন ছিল, বলছি শুধু কি আপনার কাশ্মীর নিয়ে কাজ করেন না অন্যান্য স্টেটেও আপনার সঙ্গে যুক্ত হয়েছে? দেখুন, অ্যাসেনসিভ গ্রুপ অ্যাজ আ হোল সারা ভারতবর্ষে কাজ করে এবং বিভিন্ন স্কিল নিয়ে কাজ করে। আমাদের গত বছর আমরা কাজ করেছিলাম যে ক্রাফট নিয়ে, সেটা ছিল ছৌ মাছ, যেটা ইউনেস্কো হেরিটেজ একটা ক্রাফট, এবং এবছর করেছি কাশ্মীর আর মহারাষ্ট্রের পুনের যে বাঞ্জারা আর্টিজানস আছে তাদেরকে নিয়ে। তো যেহেতু ফান্ডটা লিমিটেড, আমরা অনেক কর্পোরেট থেকে এই সাপোর্টটা পাই না এই কাজগুলো করার জন্য, সেই জন্য আমরা যেমনভাবে সাপোর্ট পাচ্ছি সেইভাবে কাজটাকে আমরা স্কেল আপ করছি। যখন কর্পোরেটসরা বুঝবে যে অন্যান্য জায়গাতে শুধুমাত্র নাম খোদাই করার থেকে, যে একটা মান্নাদের গান ছিল না, যে যদি পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। তো সেই ভাষাতেই আমি বলতে চাই, এই যে সিএসআর এফোর্টটা, এটা কিন্তু হৃদয়ে নাম লেখার মতো, যেটা রয়ে যাবে, যেটা ট্যাঞ্জিবল হয়ে থাকবে। কিছু একটা বানিয়ে দিয়ে সেখানে নিজের নাম খোদাই করে সিএসআর ফান্ড অমুক কোম্পানির থেকে, এটার অনেক বেশি বড় ইম্প্যাক্ট। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, হ্যান্ডিক্রাফটের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় যে পরবর্তী প্রজন্ম এগিয়ে আসে না বলে একটা শিল্প দেখা গেছে যে নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রতিদিনই ঘটনাটা ঘটছে। সুতরাং নতুন প্রজন্মকে এই ব্যাপারে শিক্ষিত করার ব্যাপারে কোনো সরকারি যদি কোনো পরিকল্পনা থাকে সেগুলো কি আপনাদের মাধ্যমে পৌঁছানোর ব্যবস্থা
ব্যবস্থা হয়েছে? দেখুন, বিভিন্ন সরকারি পরিকল্পনাতে তো আমরা কাজ করেছি বা প্রকল্পে কাজ করেছি, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে সরকারি প্রকল্পগুলোর যে আউটলে থাকে সেটা একটা লিমিটেড জায়গা অবধি থাকে এবং তার আউটকামটা অনেক সময় প্রপারলি মেজার করা হয় না, তার ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা প্রপারলি হয় না। মূল বিষয় যেটা আপনি যেটা বললেন একদম ঠিকই বললেন যে হারিয়ে যাচ্ছে, পরবর্তী প্রজন্ম এগিয়ে আসছে না বলে। কেন এগিয়ে আসছে না? কারণ পরবর্তী প্রজন্ম এতে তার জীবন ধারণের জন্য যে টাকাটা দরকার সেটা দেখছে না। আমরা তো ওই পয়েন্টটাতেই কাজ করছি। যখনই আমরা এই ক্রাফটগুলোকে অনবোর্ড করাচ্ছি অনলাইন প্ল্যাটফর্মে, সেল বাড়ছে, সেল বাড়লে তাদের এবং তার সঙ্গে ডিরেক্টলি সেল করার ব্যবস্থা করছি, মার্জিন বাড়ছে, পরবর্তী প্রজন্মের কাছে ওটা একটা অ্যাট্রাকশন হয়ে দাঁড়াচ্ছে যে আমরা এটা করে অনেক বেশি রোজগার করতে পারি। ঠিক যেমন আমি আজকের দিনে অনেক বাঙালি ছেলেকে দেখেছি আমার পরিচিত, ইঞ্জিনিয়ারিং করে এসে বাবার ব্যবসাতে যোগ দিচ্ছে, সেটা মিষ্টির ব্যবসা হতে পারে, আমার দেখা আছে। সুতরাং প্রজন্ম কিন্তু পরিবর্তন হচ্ছে, শিক্ষার সাথে সাথে দেখছে যে কোন জায়গাটাতে আমার 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 ফ্যামিলির জন্য, আমার আর্নিংয়ের জন্য কোন জায়গাটা অনেক বেশি প্রোফাউন্ড, অনেক বেশি ভালো, সেটাতেই জয়েন করবে। সুতরাং আমরা যদি এই জায়গাটা ক্রিয়েট করতে পারি, এগুলো হারাবে না, চলবে।